ওরে বাবা বউ, কি মশা গো! বাঘ মামার কলা বাগানে কলা চুরি করতে এসে দেখছি মশা কামড়িয়ে অর্ধেক রক্ত আমার শরীরের খেয়েই ফেলেছে। ওরে বাবা, ওরে মা রে! আরে আরে, করছো কি? শব্দ করো না, বাঘ মামা জেগে যাবে যে। চুপচাপ কলা চড়িগুলো পেরে নাও গাছ থেকে। হ্যাঁ পারছি বউ, পারছি। আজ বাঘ মামার কলা বাগানের কলা চুরি করে নিয়ে যাব। বাঘ মামার টেরই পাবে না। বউ, ঘাড়ে এই কলার ছড়ি নিয়ে তুমি এবার বাড়ি চলে যাও। আমি বানর বন্ধুর বাড়িতে গিয়ে দেখি দুটো মুরগি চুরি করতে পারে কিনা। ওগো, ঠিক আছে ঠিক আছে, কলা খেলি তো আমার পেট ভরবে। তোমার তো আবার মুরগি না খেলে ঘুমই হয় না। আমি তাহলে বাড়ি চললাম, কেমন? বানর বন্ধুর মুরগির খামারের দরজা দেখছি খোলা। যাই, দুটো মুরগি নিয়ে দৌড় দেই মাইরি। আমাকে একটু পানি দাও, পানি। আমি পানি খাবো। আমি মারা যাব পানি না খেলে, আমি মারা যাব। পানি। আরে আরে, মাটিতে একটা মেঘ পড়ে আছে। কি অবাক করা কাণ্ড রে বাবা! যাই যাই, মেঘটাকে দেখে তো বড় অসহায় লাগছে। কাছে গিয়ে দেখি তো কি হয়েছে। মেঘ, কি হয়েছে গো তোমার? এভাবে মাটিতে পড়ে আছো কেন? বলো আমাকে, বলো মেঘ, আমি তোমাকে সাহায্য করব। আমাকে একটু পানি খাওয়াবে গো? আমার সব পানি শুকিয়ে গেছে। আমি এক্ষুনি পানি না খেলে যে মরে যাব। পানি, একটু পানি খাওয়াবে? আরে, আমি তোমাকে এক্ষুনি পানি এনে দিচ্ছি। দাঁড়াও গো, একটু সহ্য করো, তোমার কিচ্ছুটি হবে নি। এই নাও মেঘ, এই নাও, আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি। খেয়ে নাও তো দেখি, তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে। কি যে শান্তি লাগছে আমার। পানি না পেলে দমটা আমার এক্ষুনি বেরিয়ে যেত। শেফা, তুমি অনেক ভালো। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজ থেকে আমরা দুজন বন্ধু, ঠিক আছে? ও মা, কি বলছো গো মেঘ? তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? এই শেফার সাথে মেঘের বন্ধুত্ব? আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। বারে, তুমি আমার এত বড় উপকার করলে, আর আমি তোমার বন্ধু হব না? তা কি করে হয়? এসো, আমার উপরে উঠে বসো তো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। আরে আরে, এ কি দেখছি মাইরি! আকাশের মেঘ আমার বাড়িতে। ও বউ, এই মেঘ কোথা থেকে এলো গো? এই মেঘ আমার নতুন বন্ধু গো। আমি যখন কলা নিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই তো এই মেঘের সাথে দেখা হলো আমার। শেফা বন্ধু, এটা বুঝি তোমার স্বামী? শোনো তোমরা, আমি আজ থেকে তোমাদের বাড়ির উপরেই ভেসে থাকবো। তোমাদের যখনই প্রয়োজন হবে আমাকে ডাকবে, আমি এসে হাজির হব। এখন তাহলে আসি। এসো গো এসো, নিশ্চয়ই তোমাকে আমাদের প্রয়োজনে ডাকবো। কঙ্কা দিদি, ও কঙ্কা দিদি,
পুকুর ঘাটে বুঝি পানি নিতে যাচ্ছ? আমার কলসিটাও একটু নিয়ে গিয়ে একটু পানি এনে দাও না গো। আমার কোমরে আজ বড় ব্যথা, পুকুর ঘাটে যেতেই পারছি নে। আমি কি তো চাকর নাকি, হ্যাঁ? সারা রাত স্বামীর সাথে চুরি করে বেরুলে তো কোমরে ব্যথা হবেই। চুন্নি শেফা কোথাকার, যা নিজের পানি নিজে নিয়ে আয়। আয় আয়, কি বলে গেলি তুই, হ্যাঁ? আমি চুন্নি? কখনো কি দেখেছিস আমাকে চুরি করতে? তুই চুন্নি, তোর চোদ্দ গোষ্ঠী চুন্নি। আহা বউ, কি হলো? সাত সকালে কাকে গালি দিচ্ছ? আরে আরে দেখো না গো, একটু পুকুর ঘাট থেকে জল এনে দিতে বললুম, আর এজন্য আমাকে চুন্নি বলে চলে গেল। কত বড় সাহস ওই কঙ্কা দিদির! কঙ্কা দিদির বাপের বাড়িতে গিয়ে আমি কি চুরি করেছি নাকি, হ্যাঁ? আরে রাগ করছো কেন বউ? কঙ্কা দিদি জল এনে দেয়নি তো কি হয়েছে? তোমার না মেঘ বন্ধু আছে, তাকে বলো বৃষ্টির জল দিয়ে তোমার কলসি ভরিয়ে দিতে। ও মা, তুমি তো ঠিক কথাই বলেছ। আমি তো ভুলে গেছিলুম গো। এক্ষুনি ডাকছি আমার মেঘ বন্ধুকে। মেঘ বন্ধু, ও মেঘ বন্ধু! কি হয়েছে গো বন্ধু, আমাকে ডাকলে বুঝি? তুমি এক্ষুনি আমার কলসিটা তোমার বৃষ্টির জল দিয়ে একটু ভরিয়ে দাও তো, আমার জল লাগবে। তোমার জল লাগবে? এক্ষুনি জল দিচ্ছি আমি। কি গো, শুয়ে পড়লে যে? আর চুরি করতে যাবে নে? ঘরে কিন্তু কাউকে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। না গো, শরীরটা বড্ড ব্যাস ম্যাচ করছে। আজ আর চুরি করতে যাব না। আজ সারা রাত শুধু ঘুমাবো আর ঘুমাবো। একা একা কি করে চুরি করতে যাব আজ, হ্যাঁ? আমি তো জানি না কার বাগানে কলা পেকেছে আর কার বাগানে কলা পাকেনি। আমি বরং মেঘ বন্ধু সাহায্য চাই। মেঘ বন্ধু, ও মেঘ বন্ধু! মেঘ বন্ধু, আজ তুমি আমাকে একটু সাহায্য করবে গো। যার যার কলা বাগানের কলা পেকেছে সেই বাগানে আমাকে একটু নিয়ে যাবে। আমি কলাগুলো চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, উঠো উঠো, আমার পিঠে উঠে বসো। এটা ইকটির কলা বাগান। দেখো কলা গাছে কত কলা পেকে আছে। তোমার যত ইচ্ছা কলা চুরি করে নিয়ে এসো। মেঘ বন্ধু, চলো চলো, এবার অন্য কলা বাগানে চলো। কই, আমার কলা বাগানে তো কেউ নেই। কিন্তু আমি তো স্পষ্ট কারো কথা শুনলাম। মনে হয় ভুল শুনেছি। আজকাল কানটার যে কি হয়েছে না। নেমে পড়ো শেফা, এই কলা বাগানেও অনেক কলা পেকে আছে। যাও তাড়াতাড়ি চুরি করে নিয়ে এসো। কলা চুরি করা শেষ, এবার বাড়ি চলো মেঘ বন্ধু। আজ অল্প সময়ে অনেক কলা চুরি করেছি, এতে কালকের দিনটাও চলে যাবে। এবার আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে এসো। এ কি দেখছি বউ,
ঘুমের মধ্যে বিছানায় একাত থেকে ওকাত না ঘুরতেই এত কলা কোথা থেকে চুরি করে নিয়ে এলে? এই কলা তো 3 মাস খেলেও ফুরাবে না। সব আমার মেঘ বন্ধুর কামাল। এক নিমিষেই দেখো কত কলা চুরি করে নিয়ে এসেছি। এবার বিছানা ছেড়ে উঠে বসো, চলো কলাগুলো খেয়ে ফেলি। বাঘ মামা, কাল আমার বাগানের কলাগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। এর বিচার করুন আপনি। কিংকং দাদা, শুধু তোমায় নয় গো, বাঘ মামা আমারও কলা চুরি হয়ে গেছে। এর বিচার চাই, বিচার চাই আমরা। আরে তোরা থাম থাম, তোরা আমাকে কি বিচার দিবি? আমারও বাগানের কলা চুরি হয়েছে। কে চুরি করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় হায় বাঘ মামা, আপনারও কলা চুরি হয়েছে। এবার কার কাছে বিচার নিয়ে যাব? কি করে চোরকে ধরবো আমরা? শোন, আমার একটা বুদ্ধি শোন। আমরা সবাই আজ থেকে আমাদের কলা বাগানে রাতে পাহারা দিব। যার ওই বাগানে কলা চোর আসবে সেই জোরে এক চিৎকার দিবে। আমরা সবাই চোরকে ধরার জন্য ছুটে যাব। ঠিক আছে বাঘ মামা, তবে ওই কথাই রইলো। শেফা, দাঁড়াও দাঁড়াও, আজ আমিও তোমার সাথে কলা চুরি করতে যাব। মেঘের উপর ভেসে ভেসে চুরি করলে কোনো কষ্টই হবে না। এমন বিনা পরিশ্রমের চুরি কে না করতে চায়? এসো এসো, তবে বেশি আর কথা বলুনি। মেঘের উপরে উঠে বসো। এমন বন্ধু থাকতে আমাদের আর চিন্তা কিসের? আজ আসুক চোর বেটা, আমার বাগানের কলা চুরি দেখাবো আজ মজা। চুরির কি শাস্তি হয়? বোকা কিংকং নাকি, হ্যাঁ? তার কলা বাগান পাহারা দিয়ে আমাদের কলা চুরি করা আটকাতে পারবে? মেঘ বন্ধু, তুমি চলো তো কিংকং এর কলা বাগানের পিছনে। আমরা বাগানের পিছনের কলা গাছে কলা চুরি করব। কিংকং বেটা, তুই বাগানের সামনে পাহারা দে, আর আমরা তোর বাগানের পিছনের গাছের কলা চুরি করে নিয়ে গেলাম। কলা বাগানের পিছনে কাদের যেন কথার আওয়াজ শুনলাম। যাই তো দেখি গিয়ে। হায় হায় রে, চোর আমার বাগানের পিছনের কলা চুরি করে নিয়ে গেছে। বেটা চোর, তুই এত চালাক! সামনে পাহারা দেওয়া দেখে পিছনে চলে এসেছিস। বেটা চোর! ওগো, প্রতিদিন আর রাত জেগে জেগে চুরি করতে ভালো লাগেনি। চলো না আজ দিনে চুরি করতে চাই। আমাদের তো মেঘ বন্ধু আছে, কেউ আমাদের ধরতেই পারবে না। মেঘে ভেসে ভেসে চোখে পলকে কলা চুরি করতে যাব, আর চুরি করে চলে আসবো। তা তুমি ঠিক বলেছো বউ। ডাকো তাহলে তোমার মেঘ বন্ধুকে। তোমরা এই বাগানের কলা ছিঁড়তে থাকো, আমি একটু পাশের পুকুর থেকে পানি খেয়ে আসি। এই প্রচন্ড কড়া রোদে উঠতে উঠতে একদম শুকিয়ে যাচ্ছি। এ কি, আমি কলা বাগান থেকে খসখস করার শব্দ পাচ্ছি। কলা বাগানের সব কলা তো পেকে গেছে, আবার চোর এলো না তো? চোর বেটা দিনেও চুরি করা শুরু করেছে। আজ আর বেটাকে ছাড়ছি না।
ওরে মিচকে বেটা, তুই আর তোর বউ তাহলে কলাচোর। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমি কলাচোরকে ধরেছি। এসো তোমরা, এসো। ওরে বাঘ মামা, ডেকো না গো, কাউকে ডেকো না, তুমি তোমার কলা নিয়ে নাও, তবু আমাদের ছেড়ে দাও। ও বাবা, ছেড়ে দাও। না না, তোরা আমার বাগানের অনেক ক্ষতি করেছিস, তোদের আমি ছাড়বো না। আরে কে কোথায় আছো রে? তাড়াতাড়ি এসো, লাঠি নিয়ে তাড়াতাড়ি এসো, চোর ধরেছি, চোর। এসো তাড়াতাড়ি। ও তাহলে এই মিসকে বেটা আর তার বউ শেফাই আসল চোর। এই সবাই মারো, মারো এই ছেঁচড়া দুই চোরকে, মারতে মারতে একদম মেরেই ফেলো। ওরে বাবা রে, ওরে মা রে, আর মেরো না আমাদের, তোমরা আর মেরো না আমাদের। ও মেঘ বন্ধু গো, তুমি কোথায়? আমাদের বাঁচাও বন্ধু, বাঁচাও। এই তোমরা মেরো না, আর আমাকে মেরো না। লাগছে, মেরো না। একি একি শেফা বন্ধুর আত্মচিৎকার শুনতে পাচ্ছি, তার কোনো বিপদ হলো না তো? এক্ষুনি কলা বাগানের দিকে যেতে হবে আমাকে। আমার বন্ধু আর তার স্বামীকে ধরে সবাই এভাবে মারছে, দাঁড়া তোদেরকে আমি বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিব। আরে আরে, হঠাৎ এই সময়ে বৃষ্টি এলো কোথা থেকে? আমি তো ভিজে যাচ্ছি। এই এই, চল, এদের অনেক মেরেছি, এবার বাড়ি যাই আমরা। বন্ধু তুমি এসেছো, আজ আমাদের বড্ড বাঁচা বাঁচিয়ে দিলে গো, সবাই আমাদের প্রচুর মেরেছে। এসো তোমরা এসো, আমার উপর উঠে বসো, আমি তোমাদের বাড়ি নিয়ে যাই। শেফা মিচকে তোমরা শোনো, তোমরা চুরি করা বাদ দিয়ে দাও, চুরি করা একদম ভালো নয়, চুরি করতে গিয়ে যখন তখন বিপদে পড়তে পারো। শেফা, তোমার বন্ধু কি বলছে? চুরি না করলে আমরা কি করব? সে চিন্তা তোমাদের করতে হবে না, দাঁড়াও, তোমাদের আমি একটা জিনিস উপহার দিব, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও শিফা বন্ধু, তোমাদের আমি একটা কলা গাছের চারা দিলাম, এটা বাড়ির উঠোনে রোপণ করবে, আর দেখবে কাল সকালে কি হয়। মেঘ বন্ধু যখন এত করে বললো, চলো গো কলা গাছের চারাটা রোপণ করে দেখি কি হয়। ওগো তাড়াতাড়ি এদিকে এসো গো, দেখে যাও দেখে যাও কি কাণ্ড হয়েছে। হায় হায়, আমি কি দেখছি গো? কি গো শুনছো নাকি আমার কথা? কি হয়েছে গো, কি হয়েছে? চিৎকার করছো কেন এভাবে? ও কি মাইরি, কলা গাছে একই ধরেছে গো, হলুদ হলুদ কলা দেখছি সব। হলুদ হলুদ কলা নয় গো, সবচেয়ে সোনার কলা। মেঘ বন্ধু আমাদের সোনার কলা গাছ উপহার দিয়েছে। বউরে বউ, আমাদের আর চুরি করতে হবে না, আমরা বড়লোক হয়ে গিয়েছি। হুররে! বউরে বউ, তোমার মেঘ বন্ধু অনেক ভালো। যাক, আশেপাশে কেউ নেই, বানরও তো মনে হয় গভীর ঘুমে ঘুমিয়ে আছে। এই সুযোগে দুটো মুরগি চুরি করে নিয়ে যাই, বাজারে আজকাল মুরগির যে দাম। একি একি, আমার মুরগির ঘরে এমন শব্দ হচ্ছে কেন? মুরগিগুলো কেমন চেঁচামেচি করছে, যাই তো গিয়ে দেখি কি ব্যাপার। এই চুপ
চুপ, এমন চেঁচামেচি করিস না রে মুরগির দল। আমাকে গণপিটুনি খাওয়াবি নাকি? তাড়াতাড়ি মুরগি চুরি করে পালাতে হবে। ওরে মিসকে চোরা, তুই তুই আমার ঘরে মুরগি চুরি করতে এসেছিস? তোর সাহস তো কম নয়। হারামজাদা, চোরগিরি বের করছি আমি, দাঁড়া বেটা। ওরে বানর রে, আমাকে ছেড়ে দে রে। ওরে বাবা রে, আর পারিস না, আমাকে আর পারিস না। আমার শরীরের হাড় হাড়ি সব ভেঙে গেল। বেটা চোর, তোকে মারবো না তো ছেড়ে দেব? আমার মুরগি চুরি করতে এসেছিস, আজ তোকে বোঝাবো মজা। বউ, ও বউ, কোথায় গো তুমি? আহ, ওগো, এ তোমার কি হয়েছে গো? সারা শরীরে মারের দাগ। আহা, এভাবে তোমাকে কে মেরেছে গো? বউ গো, বউ রে। ওই বানর বেটার মুরগি চুরি করতে গিয়ে বড্ড মার মেরেছে গো। বউ গো, আজ কিছুই চুরি করতে পারিনি। কি দিয়ে কাল সংসারের খরচ করব? ওগো, তুমি এসব চুরি করে বাদ দিয়ে দাও। সৎ পথে উপার্জন করলে কেউ তোমাকে চোরও বলবে না, আর কারো হাতে মারও খেতে হবে না। ঠিক বলেছো গো বউ তুমি। চুরি করলেও গরিব আমি, না করলেও গরিব। চুরির পেশায় কেউ আমাকে সম্মান দেয় না। আমি এবার গায়ে খেটে উপার্জন করে খাবো। চলো গো, ঘরে চলো, তোমার শরীরে ব্যথার মলম লাগিয়ে দেই। বউ গো, আমার ফুচকার দোকান দেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক আছে? বলো, ফুচকা বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলবে তো? হ্যাঁ হ্যাঁ, শুধু সংসার চলবে না, একদম দৌড়বে। ওসব চুরি টুরির বদলে ফুচকা বিক্রি করা অনেক ভালো। আমরা গরিব, দুমুটো খেতে পড়তে পারলে এতেই অনেক। না তো নাও, এই আলুর পুরটা নিয়ে ফুচকা বিক্রি করতে যাও। ফুচকা নিবে গো, ফুচকা, মজাদার ফুচকা, মাত্র 20 টাকা প্লেট। ফুচকা নিবে গো, ফুচকা, এসো এসো, মজাদার ফুচকা খেয়ে যাও। 20 টাকা প্লেট, 20 টাকা প্লেট। এই মিসকে ফুচকাওয়ালা, দে তো আমাকে 2 প্লেট ফুচকা বানিয়ে দে তো। বেশি ঝাল দিয়ে বানিয়ে দিবি কিন্তু। দিচ্ছি দিদি, এক্ষুনি দাঁড়াও, আমি ফুচকা বানিয়ে দিচ্ছি। এই ফুচকা নাও, ফুচকা, মাত্র 10 টাকা প্লেট। আসো আসো, আমার দোকানের কাছে আসো, মাত্র 10 টাকা প্লেট। ওরে টিনা, বল্টুর দোকানের ফুচকা প্লেটের দাম তো অনেক কম। চল চল, আমরা বল্টুর দোকান থেকে ফুচকা খাই। এই মিচকে, আর ফুচকা বানাস না। বাঘিনী দিদি, টিনা দিদি, এটা কি হলো? তোমরা অন্য দোকানে গেলে কেন? এই বল্টু, এই আমি যেখানে দোকান দিয়েছি তোকেও সেখানে দোকান দিতে হবে কেন রে মিসকে? এটা কি তোর বাপের জায়গা যে তুই ছাড়া কেউ দোকান দিতে পারবে না? তুই এখান থেকে চলে যা, আমি কম দামে ফুচকা বিক্রি করব, আর তোর সব খরিদ্দার আমার দোকানে টেনে নিয়ে আসবো। তেল, লবণ, আলুর যে দাম, বল্টু তার ফুচকা এত কম দামে বিক্রি করছে কিভাবে? আমি এত কম দামে ফুচকা বিক্রি করলে তো লোকসানের মুখে পড়ে যাব। সৎ পথে উপার্জন করতে এসে তো দেখছি আরো গরিব হয়ে যাচ্ছি। কি গো, তোমরা ফুচকা খাবে নাকি? মাত্র 20 টাকা প্লেট, খাবে ফুচকা? 20 টাকা? এত দাম কেন? বল্টু তো 10 টাকায় ফুচকা বিক্রি করে। যা যা, তোর ফুচকা আমরা খাবো না, বল্টুর দোকানে কম টাকায় ফুচকা খাবো। কি গো কি গো, কত টাকার ফুচকা আজ বিক্রি করলে? লাভ নিশ্চয় হয়েছে। তোমার বানানো ফুচকা সবাই পছন্দ করেছে তো? আর লাভ বউ, আমার ফুচকা কেউ কেনেইনি। সবাই বল্টুর কাছ থেকে কম দামে ফুচকা খেয়েছে। জিনিসপাতির যে দাম, কম দামে কি করে ফুচকা বিক্রি করি বলো তো? আমি মনে হয় ফুচকার ব্যবসাটাও করতে পারবো না। হায় সৃষ্টিকর্তা, তুমি কি আমার স্বামীকে সৎ
এইভাবে অভাবের জীবন আর কতদিন কাটাবো? স্বামী আমার কোনো রোজগার না করে ঘরে চলে এসেছে, ভেবেছিলাম কোনো খাবার কিনে আনবে। এবার কি খাবো? আর কপাল আমার, খাবারের যখন আর কোনো উপায় নেই, এই কাছে কাটালে শেষ ভরসা। আহা বউ, এ কোন আলুর তরকারি রান্না করেছো? খেতে যা সুস্বাদু হয়েছে না। আহা, দাও দাও, আরো একটু তরকারি দাও। ওগো, ওগুলো আলু নয় গো, কাঁঠাল কাঁঠাল। কাঁচা কাঁঠালের তরকারিটা তোমার পছন্দ হয়েছে বুঝি? এটা কাঁঠালের তরকারি? আরে আমি তো বুঝতেই পারিনি। বউ, আমার মাথায় এই তরকারি খেয়ে একটা বুদ্ধি এসেছে। আমরা যদি ফুসকায় আলুর পুরের বদলে কাঁঠালের পুর দেই, তবে কেমন স্বাদ হবে বলো তো? ওগো, দারুণ হবে। তোমার মাথায় বেশ ভালো একটা বুদ্ধি এসেছে। বনে সবাই আলাদা স্বাদের জন্য বেশি টাকা দিয়ে হলেও আমাদের ফুচকা কিনে খাবে। তবে ঠিক আছে, কাল আমি আবার ফুচকার দোকান নিয়ে বের হব। তুমি কাঁঠালের পুরোটা সকাল সকাল তৈরি করে রেখো। ফুচকা নিবে গো, ফুচকা, নতুন স্বাদের ফুচকা, 20 টাকা প্লেট। ফুচকা নিবে গো, ফুচকা, একদম মজাদার ফুচকা। নতুন স্বাদের ফুচকা ইকরি, চল চল। 20 টাকা হয়েছে তো কি হয়েছে, দেখি তো খেয়ে নতুন স্বাদের ফুচকা খেতে কেমন লাগে। এই মিচকে, দে তো দেখি নতুন স্বাদের ফুচকা খেতে কেমন লাগে। ফুচকা ভালো না লাগলে কিন্তু টাকা নেই। আরে একবার খেয়েই দেখো না, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের, একেবারে সুস্বাদু। ওয়াও, বাহ রে বাহ, এমন ফুচকা আমি আমার বাপের জন্মেও খাইনি। 20 টাকা কেন, এই ফুচকার দাম তো 50 টাকা হওয়া উচিত। দে দে, আমাকে আরো ফুচকা দে। আরে আহ, হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। খাও, যত ইচ্ছে খাও, যত ইচ্ছে ফুচকা খাও। এই মিসকে বেটা আবার কি নতুন স্বাদের ফুচকা নিয়ে এলো? কম দামে বিক্রি করেও কেউ আমার ফুচকা খাচ্ছে না। আজ তো আমার লস আর লস। এই যে 100, এই যে 200, এই যে 300। বউ, আজ ফুচকা বিক্রি করে আমাদের অনেক টাকা লাভ হয়েছে। এখন থেকে আমাদের সংসারে আর অভাব থাকবে না। ওগো, এবার আমাদের ভাগ্য ঠিক খুলবে, দেখে নিও। এবার টাকাগুলো আলমারিতে তুলে রেখে শুয়ে পড়ো। কাল আমি আরো বেশি করে কাঁঠালের পুর বানিয়ে দিব। কাঁঠালের পুর দিয়ে যত বেশি ফুচকা বিক্রি করবে তত লাভ। ওগো, অত চিন্তা করো না গো। আজ মিচকে বেশি ফুচকা বিক্রি করেছে তো কি হয়েছে? আমি না হয় কাল মিচকের বউয়ের কাছে গল্প করতে যাওয়া ছল করে সব কিছু শুনে আসবো, কি কারণে তাদের ফুচকায় এত স্বাদ হয়। হায় হায় রে, এত লস হয়ে গেল আমার আজ। বউ, মিসকে কি দিয়ে ফুচকা বানায় তা না জানা পর্যন্ত যে আজ রাতে আমার ঘুমই হবে না। জ্বালা রে, অন্তর জ্বালা। কি গো দিদি, ফুচকার পুর বানাচ্ছ বুঝি? বনে সবার মুখে শুনেছি মিচকে দাদার ফুচকার নাকি আলাদা স্বাদ। তা কি দিয়ে পুর বানাও দিদি? আমি ঠিক বুঝতে পেরেছি। গোপন রহস্য আমার কাছ থেকে শুনে নিয়ে নিজেরাও ফুচকা বানাবে। তারা বলছি আমি। দিদি, চুমকি দিদি, তুমি শুনবে? আসলে ফুচকার পুরে তো আমি মাটি মিশিয়ে দিই, তাই তো এত স্বাদ হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। আমি তবে এবার বাড়িতে যাই, আমার যে অনেক কাজ পড়ে আছে। মিসকে, তোর ফুসকার গোপন রহস্য আমি জেনে গেছি।
আজ দেখবি তোর থেকে কত বেশি ফুচকা আমি বিক্রি করি। আজ নতুন স্বাদের ফুচকা এনেছি গো, ফুচকা। এসো এসো, সেই স্বাদের ফুচকা খেয়ে যাও, এসো। বাঘিনী দিদি, মিচকের দোকানে মজাদার সাথে ফুচকা তো প্রতিদিনই খাই। চলো আজ বল্টুর দোকানে ফুচকা খাবো। নতুন সাথে ফুচকা খেয়ে দেখি কেমন লাগে। আরে দিদিরা যে, এসো এসো, আজ এমন ফুচকা এনেছি খেলে বারবার খেতে চাইবে। খাও, নাও আমার ফুচকা খাও, সেই স্বাদের ফুচকা। ওয়াক থু, বল্টুর বাচ্চা বল্টু, তুই আমাকে কি খেতে দিলি? এসব কি নতুন সাথে ফুচকা বলে অখাদ্য খাওয়াছিস আমাদের? এই ধর তো বাঘিনী দিদি, এই বল্টুকে কঠিন শিক্ষা দিব। ওরে বাবা রে, ছেড়ে দে রে, ওরে মারে, মরে গেলাম তো। আমি তো মিসকের মতো মাটি দিয়ে ফুচকার পুর বানিয়েছিলাম। ওরে বাবা রে, ওরে মারে, ছেড়ে দে রে। বল্টু অধিক হিংসার কারণে আজ মার খাচ্ছে। বোকা বল্টু মাটি দিয়ে পুর বানিয়েছে। ওগো, আজও তো দেখছি তোমার বেশ লাভ হয়েছে। সৃষ্টিকর্তা সত্যি এই গরিবের প্রতি সদয় হয়েছে। দেখেছো গো, বলেছিলুম নে, সৎ পথে থাকলে ঠিক ভাগ্য আপনা আপনি খুলে যায়। হ্যাঁ বউ, তুমি আসলেই ঠিক কথা বলেছিলে। দেখো না, ফুচকা বিক্রি করে প্রতিদিন কেমন লাভ হচ্ছে আমার। ধর ধর, জঙ্গলু চোরাকে সবাই ধর, ধর ধর, আমার সোনা দানা নিয়ে পালিয়ে গেল রে, ধর ধর বলছি, ধর। না না, আগে হাতের এই পুটলিটা কোথাও লুকাতে হবে আমাকে, পরে সবাই আমার পিছন থেকে চলে গেলে এই পুটলিটা নিব। এই তো একটা কাঁঠাল গাছ, একটা কাঁঠালের মাঝে পুটলিটা লুকিয়ে ফেলি। এই তো ধরতে পেরেছি জঙ্গলু শিয়ালকে। দে বেটা, আমার সোনা দানা যা চুরি করেছিস সব ফেরত দে বলছি। আমি কোনো সোনা দানা চুরি করিনি, দেখো আমার হাতে কিছুই নেই। বেটা, মিথ্যা কথা বলছিস, আমি নিজের চোখে দেখেছি চুরি করা। এই এই, তোরা মার সবাই, এই চোরকে মার, মার সবাই। কি গো, গাছ থেকে এই কাঁঠালটা পড়ে আছে কেন? কাঁঠালটা পেকে গেছে নাকি? হ্যাঁ গো, মনে হয় পেকে গেছে। চলো কাঁঠালটা তুলে ঘরে নিয়ে চলো। ও মা, কাঁঠালের ভিতর থেকে এটা কিসের পুটলি বের হলো? এ কি গো, এ তো দেখছি অনেকগুলো সোনার গহনা। কাঁঠালের মধ্যে এলো কি করে গো? আরে বউ, সৃষ্টিকর্তা আমাদের এত কষ্ট দেখে তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য বুঝি অলৌকিক ভাবে কাঁঠালের মধ্যে সোনার গহনা দিয়েছে। বউ, আমাদের ভাগ্য তো খুলে গেছে মাইরি। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। যখন ভাগ্য খুলতে শুরু করে সব দিক দিয়ে খোলে। চলো গহনাগুলো ঘরে নিয়ে যাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।